নমস্কার। আজ প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। যারা তোমরা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছো এবং পাস করেছো তোমাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যারা ভালো পরীক্ষা দিয়েও আশানুরূপ রেজাল্ট হয়নি বা 2-4 নম্বরের জন্য যাদের স্টার মার্কস হতে বা 5 ডিভিশন হতে বা একটা ভালো র্যাঙ্ক করতে পারোনি, যারা নেই তাদের জন্য রয়েছে রিভিউ এবং স্কুটনি। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেকের মধ্যে একটি ক্লিয়ার ধারণা থাকে না বা ধারণা নেই যে রিভিউ করবে নাকি স্ক্রুটনি করবে, কোনটাতে বেশি নাম্বার বাড়ানো যায়। এই বিষয়ে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি কথা বলবো। যারা এখনো পর্যন্ত সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার ভিডিও দেখছো, তোমরা অবশ্যই তোমাদের ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে টাচ করে সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলটি, এবং তার সঙ্গে সঙ্গে যে বেল বাটন রয়েছে সেখানে টাচ করে অল অপশনটিকে ওকে করে দাও, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম পেয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা এই ভিডিওটিকে তোমাদের অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এই ভিডিওতে আমি তোমাদেরকে যে দুটি বিষয়ে ক্লিয়ার করব সেটা হচ্ছে যে তোমার যদি এ ধরনের হয়ে থাকে যে তোমার 2-4 নাম্বার যদি কম আসে বলে তোমার মনে হয়, সেক্ষেত্রে তুমি রিভিউ এবং স্ক্রুটনি দুটোতেই অ্যাপ্লাই করতে পারো। তবে এক্ষেত্রে রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মটা তোমাকে জানতে হবে। এবছর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে রিভিউ এবং স্ক্রুটনি বিষয়ে একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে এবং সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে তোমরা দুটো পদ্ধতিতে রিভিউ এবং স্ক্রুটনি করতে পারবে। একটা হচ্ছে তৎকাল করতে পারবে, 2 নম্বর নর্মাল প্রসেসে করতে পারবে। যদি তুমি তৎকাল প্রসেসে রিভিউ করো সেক্ষেত্রে তোমাকে 800 টাকা পার সাবজেক্টে পেমেন্ট করতে হবে এবং তুমি ম্যাক্সিমাম 2টো সাবজেক্ট রিভিউ করতে পারবে। এবং তুমি যদি নর্মাল প্রসেসে রিভিউ করো সেক্ষেত্রে 200 টাকা পেমেন্ট করতে হবে পার সাবজেক্ট এবং ম্যাক্সিমাম 2টো সাবজেক্টে রিভিউ করা যাবে। স্ক্রুটনির ক্ষেত্রে যদি তুমি তৎকাল প্রসেসে স্ক্রুটনি করতে চাও সেক্ষেত্রে 600 টাকা পার সাবজেক্ট এবং একাধিক সাবজেক্টে তুমি স্ক্রুটনি করতে পারবে। যতগুলো সাবজেক্ট তোমার রয়েছে সবগুলো সাবজেক্টে স্ক্রুটনি করতে পারবে। এবং নর্মাল প্রসেসে যদি তুমি স্ক্রুটনি করতে চাও সেক্ষেত্রে 150 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে এবং এক্ষেত্রে সবকটি সাবজেক্টে তুমি স্ক্রুটনি করতে পারবে। এখানে আরো একটি বিষয় বলে রাখি, যদি তুমি তৎকাল প্রসেসে করো, যেহেতু তোমাকে অনেক বেশি টাকা পেমেন্ট করতে হচ্ছে, সে কারণে তুমি কিন্তু উইথিন 7 ডেজ সেই রেজাল্টটি পেয়ে যাবে। অনলাইনের মাধ্যমে তুমি সেই রেজাল্ট পেয়ে যাবে। আর যদি তুমি নর্মাল প্রসেসে স্ক্রুটনি বা রিভিউ করো সেক্ষেত্রে কিন্তু 1 থেকে 1.5 মাস সময় লেগে যেতে পারে। এবারে তোমাদেরকে আরেকটি বিষয় যেটা তোমাদের মধ্যে ডাউট থাকে বা তোমরা বুঝে উঠতে পারো না যে কোনটা করা উচিত, এই বিষয়টা বলার আগে তোমাদেরকে বলবো, যদি তুমি রিভিউ করো সেক্ষেত্রে তোমার খাতাটি আরো একবার, যেমন নতুন খাতা একজন টিচারকে দিয়ে খাতা কাটা হয় সেভাবে রিভিউ যদি করো সেক্ষেত্রে কিন্তু অন্য আরো একজন টিচারকে দিয়ে তোমার খাতাটাকে পুনরায় কাটা হবে। সেক্ষেত্রে তোমার নম্বর বাড়তে পারে, বাড়ার চান্সটা বেশি থাকে, না হলে একই থেকে যায়। আর যদি তুমি স্ক্রুটনি করতে চাও সেক্ষেত্রে তোমার খাতাটি, যে খাতাটা প্রথমবার কাটা হয়েছিল সেই খাতা একই থাকবে, শুধুমাত্র কাউন্টিং করে দেখে নেওয়া হবে যে তোমার যে সমস্ত অ্যান্সার গুলো তুমি লিখেছো সেই অ্যান্সারের সাপেক্ষে যে নাম্বার গুলো বসানো হয়েছে 1, 2, 3, কোনোটায় 4, যেভাবে নাম্বার বসানো হয়েছে সেই নাম্বার গুলোকে কাউন্ট করে দেখে নেওয়া হবে তুমি যে টোটাল নাম্বারটা পেয়েছো সেই টোটালটা সঠিক আছে কিনা, এটা দেখে নেওয়া হবে স্ক্রুটনি করলে। এবারে তোমাদের প্রশ্ন, তাহলে কোনটা করা উচিত? এখানে আমি বলবো, আমার ব্যক্তিগত মত তোমাদেরকে আমি জানাবো যে যদি তুমি রিভিউ করো সেক্ষেত্রে কিন্তু তোমার খাতার নাম্বার বেড়ে যাওয়ার চান্সেস থাকে বেশি, কারণ খাতাটা নতুন একজন টিচারকে দিয়ে কাটা হবে, তিনি তিনার মতো করে, তিনার চিন্তা ভাবনা করে তিনি নাম্বার দেবেন, সেক্ষেত্রে তোমার নাম্বার বেড়ে যাওয়ার চান্স বেশি থাকে। এক্ষেত্রে অনেকে প্রশ্ন করে থাকো যে তাহলে কি নাম্বার কমে যাবে কিনা। এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, প্রিভিয়াস রিপোর্ট বলছে যে কমে যাওয়ার চান্স প্রায় থাকে না বললে চলে, হয় বাড়ে নয়
যা পেয়েছো সেটাই থাকে, কমে যাওয়ার চান্স থাকে খুবই কম। যদি তোমার মধ্যে কনফিডেন্স থাকে যে তুমি তোমার খাতাকে যদি তুমি রিভিউ করো তাহলে তোমার নাম্বার বাড়বে, যদি এই কনফিডেন্স থাকে তাহলে তুমি 100% রিভিউর জন্য অ্যাপ্লাই করতে পারো তোমার নাম্বারটিকে বাড়ানোর জন্য। আর স্কুটনি করলেও নাম্বার বাড়ে, সেক্ষেত্রে কিন্তু অনেকটা কম থাকে চান্স নাম্বার বাড়ার। যদি কাউন্টিং এ টিচার যদি ভুল করে থাকেন সেক্ষেত্রে কিন্তু নাম্বার বাড়বে, নতুবা কিন্তু আর কোনোভাবে নাম্বার বাড়ার চান্স নেই। আর রিভিউ করলে তোমার খাতাটা পুনরায় দেখা হবে, সেক্ষেত্রে দ্বিতীয়বার যখন অন্য কোনো টিচারকে দিয়ে দেখানো হবে তিনি তিনার মতো করে চাইলে কিন্তু নাম্বার কোথাও বাড়াতে পারেন, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়, কিন্তু এক্ষেত্রে চান্স থাকে বেশি। এই বিষয়টি আমি তোমাদেরকে ক্লিয়ার করলাম। এরপরে তোমরা সিদ্ধান্ত নেবে যে তোমরা রিভিউ করবে না স্কুটনি করবে। এবারে তোমাদেরকে বলে রাখি যে কিভাবে তোমরা রিভিউ বা স্কুটনির জন্য আবেদন করবে। এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে কিন্তু রয়েছে, একাধিক চ্যানেল, সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, বা এই ভিডিওর শেষে সেই ভিডিওর লিংক তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাবে, সেখানে তোমরা টাচ করে কিভাবে অ্যাপ্লাই করতে হয় তার প্রসেস তোমরা দেখে নেবে। অতএব যারা আমার চ্যানেলে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছো, তোমরা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য, ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, তোমাদের জন্য হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং তার সঙ্গে সঙ্গে নিচে লাইক বাটনে ক্লিক করে দেবে। তোমার ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি তোমার কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো। ধন্যবাদ।